নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপ আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর এরই মধ্যে সেই নিম্নচাপ কিন্তু আগের থেকে অনেকটাই শক্তি বাড়িয়ে নিল। এবারে নিম্নচাপে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যার মধ্যে আমরা মুর্শিদাবাদ, বহরমপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল সমেত বীরভূম এবং বর্ধমানের অনেকাংশে আমরা বজ্রপাত সমেত ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর, খড়গপুর আরও উপকূলবর্তী যত জায়গা আছে এই সমস্ত অংশও কিন্তু আগের থেকে অনেকটাই বৃষ্টির পরিমাণ বেড়েছে উত্তরবঙ্গের অনেক জেলাতে, যার মধ্যে দক্ষিণবঙ্গ লাগোয়া অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই সমস্ত জেলাগুলিও রয়েছে। আর বাদবাকি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে তো চলবেই ভয়াবহ বৃষ্টি। আর বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, রংপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি আগের থেকে বেড়েছে, ঢাকা এবং যত বিভাগ আছে বাংলাদেশের। দেখাবো পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে কতটা বৃষ্টি হতে পারে এই নতুন নিম্নচাপের ফলে। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন শুরু করি এবারে। দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের উপরে আমরা রয়েছি বৃহস্পতিবার 11 তারিখ। আর আবহাওয়া দপ্তর বলেছে যে কি বুধবার 10 তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপের প্রভাব ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়ে যাবে, যার কারণে হলুদ সতর্কতাও তারা জারি করেছে, বজ্রপাত সমেত বৃষ্টি এবং ঝড় হাওয়ার। তো একবার আমরা দেখে নেব 10 তারিখ থেকে কি হবে। তারপরে আমরা 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ মঙ্গলবারের আপডেটটা সবার লাস্টে গিয়ে দেখে নেব। তো 10 তারিখ ভোরবেলা থেকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টি চালু হবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু হবে বৃষ্টি, জলপাইগুড়ি, ধূপগিরি এই সমস্ত জায়গায় বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে করণদিঘি এবং কিষানগঞ্জ সাইডে। বাদবাকি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং মেঘালয়, সিলেট সাইডে সেখানেও আমরা হালকা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি 10 তারিখের মোটামুটি মধ্যবর্তী অংশ অর্থাৎ দুপুরবেলাতে প্রবেশ করি, দেখুন দুপুরবেলা 12টা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন যে জায়গায় বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে, যার মধ্যে আমরা উপকূলে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা এবং হলদিবাড়ি এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি রয়েছে, 8.5 9-এর মধ্যে রয়েছে। তবে এই বৃষ্টির যেটা পরিমাণ সেটা কিন্তু বন্ধুরা হয়তো বাড়তেও পারে অথবা কমতেও পারে, এমন কোনো গ্যারান্টি নেই যে কমবে কি বাড়বে না। তার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো দেখতে লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এর মধ্যে দীঘা, কন্টায় হালকা বৃষ্টি রয়েছে, তমলুক, বারুইপুর, জয়নগর, কলকাতা, খড়দা, পানিহাটি, নিউ টাউন, বাদরিয়া, তাকি এদিকেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা এবং ঢাকা এবং বাদবাকি ত্রিপুরা এদিকেও হালকা বৃষ্টি রয়েছে। তারপর আমরা যদি রেখে দুপুরবেলা থেকে বিকেলবেলার দিকে যাচ্ছি, দেখুন সেই বৃষ্টিটা একটু ওপরের দিকে উঠবে, যার কারণে বনগাঁ, হাবড়া, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, নাগুরখাড়া, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, কলকাতা এই দিকগুলোতে সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু সেই বৃষ্টিটা চলবে, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া সমেত ময়মনসিংহ, সিলেট আরও যত ছোটো ছোটো জায়গা আছে তার মধ্যে। তো এই হচ্ছে দুপুরবেলার কন্ডিশন 10 তারিখের। বিকেলবেলা নাগাদ গেলে সেই প্রভাবটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পরিষ্কার হলেও উত্তর এবং উত্তর পশ্চিম সাইডের কিছু জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, হরুয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জ, মহেশপুর, রাজনগর, নালা, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট এবং নলহাটি, মুরারাই দিকে। আর এদিকে মুর্শিদাবাদের কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আর এদিকে উত্তরে তো উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি চলবেই, শিলিগুড়ি এবং তার আশেপাশে। দক্ষিণবঙ্গে যত বৃষ্টি ছিল আগে সব কিন্তু উত্তরবঙ্গ নিয়ে চলে গেছে গিয়ে। এরপরে আমরা যখন ভোরবেলা অর্থাৎ 10 তারিখ গিয়ে 11 তারিখে প্রবেশ করলাম, তো আমরা গভীর রাত্রি থেকে ভোরবেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী, আর এক কথায় বলতে গেলে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলায় উত্তরবঙ্গের, এবং মালদাতেও সেই বৃষ্টি রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে সেই সময় হালকা বৃষ্টি রয়েছে দুর্গাপুর এবং বাঁকুড়া, সিউড়ি সাইডটাতে। সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে গেলে দুপুর 3টের সময় একটু বৃষ্টি প্রবেশ করবে, হালকা হালকা বৃষ্টি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, দুপুর 3টে বলছি, ভোর 3টে, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর সমেত বেলডাঙ্গার পশ্চিমভাগ, বুরবান, লাপুর, আমেদপুর, সাঁইথিয়া, খড়গ্রাম এবং মাল্লারপুর অর্থাৎ মুর্শিদাবাদ নিয়ে এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। একই সঙ্গে মালদাতে বৃষ্টি হবে, কালাই, রংপুর, ময়মনসিংহ সাইডেও বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে বিহার এবং উত্তরপ্রদেশে এই দিকগুলোতে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবেই। অসমেও কিন্তু গোয়ালপাড়া,
গোয়ালপাড়া, বংশী, বোকো, তারপরে হচ্ছে পাঠশালা, এই যেগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে, প্রচণ্ড বৃষ্টি। একই সঙ্গে ইসলামপুর, ঠাকুরগাঁও, চোপড়া, শিলিগুড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, রামসাই, ধূপগিরি, এদিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে গ্যাংটক অর্থাৎ উত্তরবঙ্গে সিকিম সাইডেও কিন্তু আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে যখন আমরা বৃহস্পতিবার সকাল 8টায় প্রবেশ করছি, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু এতটা বৃষ্টি ছিল না সকালের আপডেটে, যেটা আমরা দেখেছিলাম দুপুরের আপডেটে। যারা দেখেনি তারা এখন দেখে নিন। সকাল 8টা থেকেই কিন্তু বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, গোকর্ণ, খড়গ্রাম, সাগরদিঘি, ভগবানগোলা এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত ভারী, মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, 10 মিলিমিটারের ওপরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সকালবেলা। যার ফলে হয়তো সকাল 8টার সময় আমরা দেখতে পাচ্ছি, হয়তো পরবর্তী সময়ে নতুন আপডেটে হয়তো এটা 10টা 11টাতেও হতে পারে, তবে বৃষ্টিটা হবে এটা কিন্তু দেখাচ্ছে নতুন আপডেটে। 10 মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে কোথাও কোথাও বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, সাগরদিঘি, মুর্শিদাবাদ এদিকগুলোতে, এবং ভগবানগোলাও রয়েছে এর মধ্যে, সঙ্গে খড়গ্রাম, রামপুরহাট, জঙ্গিপুর, কাটোয়া এবং দেবগ্রাম, চাপড়া, মুড়াগাছা, কৃষ্ণনগর সমেত মেমারি, দাসঘরা এদিকগুলোতে রয়েছে, ভাতারা সাইডটাতেও রয়েছে। একই সঙ্গে বোলপুর, তারপরে হচ্ছে দুলিয়ান, মালদা, রাজমহল, বালুরঘাট, রাজগঞ্জ অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর হয়ে করণদিঘি, কিষানগঞ্জ, আর এদিকে শিলিগুড়ি এবং অসম সমেত তো উত্তরবঙ্গের জেলাগুলি তো ভাসাবেই, আর বাংলাদেশের উত্তরের জেলাগুলি ভাসাবে। এ হচ্ছে দক্ষিণবঙ্গের শুরু সকাল 8টা থেকে। একই সঙ্গে এই বৃষ্টি উপকূল থেকেও চালু হবে, যার ফলে দীঘা, মন্দারমণি, কন্টাই, কেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, হলদিয়া, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলোতেও চলবে। তারপর এটাকে আমরা একটু এগিয়ে গেলে দেখুন বন্ধুরা, সকাল হতে না হতে অর্থাৎ সকাল 11টা থেকে এই বৃষ্টি কিন্তু বাড়বে। বাড়ার ফলে যে কলকাতাতে আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছিলাম, এবং কলকাতার দিকে এবং কলকাতার আশেপাশে কিন্তু এবার ভারী বৃষ্টি হবে। বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি অর্থাৎ বাংলাদেশের বর্ডার লগা অংশগুলোর দিকেও ভারী বৃষ্টি হবে, প্রায় এখানেও 10 মিলিমিটার বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, ব্যারাকপুর, পানিহাটি, খড়দা, চন্দননগর, কাঁচরাপাড়া, রানাঘাট অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট রয়ে, হুগলি ডিস্ট্রিক্ট রয়ে, কলকাতা, হাওড়া হয়ে মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘর, আরামবাগ এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হবে। বিষ্ণুপুরে, চন্দ্রকোনা, বালিচক, তমলুকে বজ্রপাত সমেত হালকা বৃষ্টি হবে। দীঘাতেও বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। আর উপকূলের গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়িতে তো চলবেই। সঙ্গে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এবং যত জায়গা আছে এর মধ্যে ছোটো ছোটো সেখানেও কিন্তু বৃষ্টি চলবে, আর চলবে উত্তরবঙ্গেও, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। তো এই হচ্ছে সকাল 11টার কন্ডিশন। তারপর যখন আমরা দুপুরবেলার দিকে চলে যাচ্ছি অর্থাৎ 2টো নাগাদ কিন্তু বন্ধুরা বৃষ্টি যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। এবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। একই সঙ্গে হবে বেলডাঙ্গা, নওডাতে প্রায় তো আমরা করিমপুর, নওডা, হরিহরপুর এই সমস্ত সাইডে 21 মিলিমিটারের ওপরে কিন্তু বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 21.3 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা এই জায়গাগুলোতে লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরাপাড়া, রামপুরহাট, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন তো বললাম কি হবেই। আর এই বৃষ্টি কিন্তু বাড়বে দুলিয়ান সমেত অর্থাৎ মালদার দিকে ফারাক্কা, সুজাপুর, তারপর হচ্ছে আমরা বাহারওয়া এদিকগুলোতে দেখতে পাচ্ছি 23 মিলিমিটারের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বৃষ্টির পরিমাণ বন্ধুরা আগের থেকে অনেকটাই বেড়েছে। যারা এখন দেখছেন আপডেটটি, দুপুরের আপডেট আমাদের দেখায়নি, তারাই বুঝতে পারবেন না, বুঝতে পারবেন যারা দুপুরের আপডেটটি দেখেছেন যে কতটা বৃষ্টি দুপুরে ছিল, কতটা এখন হয়েছে। এদিকে নলহাটিতে রয়েছে তো বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর এবং পশ্চিম বর্ধমান সমেত এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। একই সঙ্গে বর্ধমানে, পূর্ব বর্ধমানে, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর এদিকগুলোতে হবে। সঙ্গে সোনামুখী, আরামবাগ, চন্দ্রকোনা, উলবেড়িয়া, কোলাঘাট, খড়দা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, কন্টাই, খড়গপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি চলবে। পুরুলিয়ার উত্তরভাগে মোটামুটি বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশেও বৃষ্টি বাড়বে। দিনাজপুর, রংপুর, গোরঘাট, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, মেহেরপুর, নাগেরপুর, সিরাজগঞ্জ, ঢাকা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা আগের থেকে অনেকটাই বৃষ্টি বাড়বে। তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগিয়ে গেলে দেখুন বিকেলবেলা নাগাদ বৃষ্টিটা একটু কমবে, তবে চারিদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছিল তেমনটাই চলে যাবেন। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, নদিয়া হয়ে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চন্দননগর, কলকাতা এবং হলদিয়া, দীঘা, কন্টাই এই সমস্ত আশেপাশে। আর এদিকে রাজশাহীর দিকেও কিন্তু বন্ধুরা চলবে এর প্রভাব। উত্তরবঙ্গে কিন্তু ভোরবেলার দিকে প্রভাব বাড়বে। আর 12 তারিখে প্রবেশ করলে আমরা 12 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আবারও সেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং সমেত
রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, গোরঘাট এদিকগুলোতে অতি ভারী পরিমাণে বৃষ্টি চলতে থাকবে। আর এদিকে চিটাগং, মহেশখালীতেও বৃষ্টি চলতে থাকবে। তারপরে দুপুরবেলা নাগাদ দেখুন দক্ষিণবঙ্গ বৃষ্টিটা প্রবেশ করবে, যার ফলে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, তমলুক সমেত আরও যত জায়গা আছে, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর, হাবড়া, তারপর হচ্ছে নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর, বজবজ, মহেশতলা, শ্যামপুর, ভগবানপুর, বাজকুল এদিকগুলোতেও বৃষ্টি চলবে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে মেঘালয়ে, অসমে, উত্তরবঙ্গে, অরুণাচল প্রদেশে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমেত হয়ে এদিকে ওড়িশা, অন্ধ্রপ্রদেশে এদিকেও কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়বে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। কেরালাতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়বে। আজকে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও কিন্তু ভালো মতন বৃষ্টি রয়েছে, পোর্ট ব্লেয়ার, রানঘাট, দিগলিপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে বন্ধুরা। মানে সব দিকে কিন্তু এবার বৃষ্টি আমরা একটা বাড়ার ইঙ্গিত পাচ্ছি। তবে 12 তারিখেও দেখুন বন্ধুরা ভালোই বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি রয়েছে সমস্ত জেলা, অর্থাৎ 11-12 দুদিন কিন্তু এবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 11 তারিখে তো ভারী থেকে অতি ভারী রয়েছে, আর 12 তারিখে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর উত্তরবঙ্গতে সর্বত্র বৃষ্টি চলবেই, এটা নিয়ে কোনো আর সংশয় নেই। এরপরে 13 তারিখে যখন আমরা প্রবেশ করছি, ঘূর্ণাবর্তের মুখ যেহেতু আস্তে আস্তে করে উড়িষ্যার দিকে ঢুকবে, তার জন্য কিন্তু 13 তারিখ থেকে ফের একটু করে বৃষ্টি কমবে। তবে পুরুলিয়া, চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হয়ে বিভিন্ন দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি তৈরি থাকবে। তো সেখান থেকে আমরা 13 তারিখ থেকে যদি আমরা 14 তারিখ যাই, তাহলে কী হবে দেখুন। 13 তারিখে মোটামুটি তো আমরা তো ভালোই বৃষ্টি দেখলাম। এবারে 14 তারিখ গেলে 14 তারিখেও কিন্তু বন্ধুরা আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, অর্থাৎ রানিং চলবে। তারপর আমরা যদি 14 তারিখের পর 15 তারিখ অর্থাৎ সোমবারটা দেখি, তাহলে বন্ধুরা সোমবারে কিন্তু একটু বৃষ্টি কমবে, অনেকটাই কমবে। 16 তারিখ মঙ্গলবারে অনেকটা কমবে, এবং 17 তারিখ বুধবারেও কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কিন্তু বন্ধুরা থাকবে। আর বৃষ্টি বাড়বে কিন্তু অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আর এদিকে ওড়িশার দিকটাতে। তো আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র, কেরালা এদিকগুলোতে ভালো বৃষ্টি বাড়বে। তো এই হচ্ছে বন্ধুরা এখনকার আপডেট। নতুন আপডেটের যা পরিবর্তন ছিল আপনাদের কাছে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আমরা তুলে ধরলাম। আর এরপরে যদি আর কোনো পরিবর্তন ঘটে, এই যে আপডেটটা দিলাম এটা কিন্তু সর্বোচ্চ 100% ঠিক হবে কি না সেটা কিন্তু আমরা গ্যারান্টি দেবো না, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়ে থাকে। এরপরে আরও আপডেট আসবে, আর সেই আপডেটগুলো আপনারা পেতে কিন্তু অবশ্যই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা এখনকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।